শয়তান অতি ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস। তাই আমরা সাহস কারিয়ে তার সাথে যুদ্ধ করলে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। তাই দেখতে থাকুন শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আপনাদের সারা ভালোবাসা পেয়ে আজকে আরেকটি পর্ব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আমল করার তৌফিক দেন। আমি দোয়া করি সকল মুসলমানকে যেন আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। আল কোরআনুল কারিমে লতিফা জারির হওয়ার প্রমাণ। যখন হক্কানি শায়কের তাহাজ্জু সালেকের লতিফাগুলোতে প্রবাহিত হবে, তখন সালেক স্পিও লতিফায় আল্লাহ নামের জিকিরের তাসির অনুভব করতে পারবে। তার লতিফা সমূহ জিকির প্রকম্পিত হবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার জিকির করা হলে তাদের কালব সমূহ কেঁপে ওঠে, অর্থাৎ তাদের কালবে জিকির জারি হয়। সূরা হজ আয়াত নং 35। অপরাতে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন একমাত্র তারাই যাদের নিকট আল্লাহ তাআলার জিকির করা হলে তাদের কালবগুলো কেঁপে ওঠে, অর্থাৎ কালবে জিকির জারি হয়। সূরা আল ফান আয়াত নং 2। হাদিস শরীফে লতিফা জারি হওয়ার প্রমাণ জানতে হলে দেখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু দেখতে গেলে করতে গেলে শয়তানে প্রচুর ধোঁকা আসে। তাই আসুন আমরা যেই কোনো কাজ করার পূর্বে নেক নিয়ত করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উসিলা দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। তাই আসুন পুরো ভিডিও দেখব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপরে আসন গেড়ে বসে থাকে। যখন কালব আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে, আর যখন কালব জিকির থেকে অমনোযোগী হয় তখন শয়তান কুমন্ত্রণা দেয়। বুখারী শরীফ, মিশকাত শরীফ, পৃষ্ঠা নং 199। মিশকাত শরীফের সরাও গ্রন্থে মিরকাত এর পাঁচমকণ্ঠ 80 নং পৃষ্ঠায় বলা হয়েছে আদম সন্তান স্পীয় কালবের দ্বারা জিকির করে অথবা আদম সন্তানের কালব আল্লাহর জিকির করে তখন শয়তান চুপসে যায়। মিরকাতুল মাফাতিহ। যে ব্যক্তির কালবে আল্লাহর জিকির আছে সেই প্রকৃত জীবিত, আর যে ব্যক্তির কালবে আল্লাহর জিকির নেই প্রকৃতপক্ষে সেই মৃত। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার কালব আল্লাহ তাআলার জিকির করে এবং যার কালব আল্লাহ তাআলার জিকির করে না, উভয়ের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। বুখারী শরীফ, হাদিস নং 6044। মুসলিম, ইবনু হিব্বান, আবু ইয়ালা, বাইহাকি, দাইলামি, মিশকাত শরীফ, পৃষ্ঠা নং 196। কালব জীবিত থাকার অর্থ কালবের মধ্যে আল্লাহ তাআলার জিকির সর্বদা চালু থাকা। এটাই হলো হক্কানি শায়কের তাজ্জু। এর প্রথম প্রাপ্তি ও উপকারিতা হক্কানি পীর কালবে
তাহাজ্জুর প্রদান করে সালেককে মারফাতের নূর দ্বারা সুসজ্জিত করে তার মৃত্যু কালবে আল্লাহ তাআলার জিকির জারি করে দেন, যার ফলে কালব জীবিত হয়ে যায়। তখন তাকে মৃত্যু বলা যায় না, সে জীবিত। যার কালবে জিকির নেই সে মৃত্যু। আর কালবে জিকির চালু হলেই তার সমস্ত শরীর বিশুদ্ধ হয়ে যায়। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত জুমান ইবনু বাশির রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হালাল স্পষ্ট, হারাম অস্পষ্ট। এ দুয়ের মাঝে সন্দেহজনক অনেক বিষয় রয়েছে, যে সম্পর্কে অনেক মানুষই জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকবে, সে তার দিন এবং সম্মান রক্ষা করবে। আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ের মাঝে পতিত হবে, সে ওই রাখালের ন্যায় যে রক্ষিত চারণভূমির পাশে পশু চড়ায়, অচিরেই সে সেই রক্ষিত চারণভূমিতে ঢুকে পড়বে। জেনে রেখো, প্রত্যেক বাদশারই সংরক্ষিত চারণভূমি রয়েছে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জমিনে তার সংরক্ষিত চারণভূমি হচ্ছে তার হারামকৃত বস্তুসমূহ। জেনে রেখো, নিশ্চয়ই মানব শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে। যখন এটি ঠিক হয়ে যায়, তখন মানুষের সমস্ত শরীরই ঠিক হয়ে যায়। আর যখন এটি নষ্ট হয়ে যায়, তখন সমস্ত শরীরটাই নষ্ট হয়ে যায়। জেনে রেখো, সেই টুকরাটি হলো কালব। বুখারী হাদিস নং 52, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ। উল্লিখিত আলোচনা আমরা বুঝতে পারলাম, কালব ঠিক হওয়ার অর্থ হলো কালবের রোগ দূরীভূত হয়ে পবিত্রতা লাভ করে কালবে আল্লাহ জিকির জারি হওয়া। আর সমস্ত শরীর ঠিক হয়ে যাওয়ার অর্থ হলো শরীরের মধ্যে কালবের অনুগত্য যেসব লতিফা রয়েছে, সেইগুলোতে কালবের ন্যায় আল্লাহ তাআলার জিকির জারি হওয়া। আরও এক হাদিসের শব্দের অর্থ যদি করা হয় সুস্থ হয়ে যাওয়া, তাহলে কালব সুস্থ হওয়ার জন্য দুটি শর্ত। এক, রোগ ব্যাধি থেকে সুস্থ হওয়া, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার মহব্বত, রিয়া, কিনা, কুপ্রণতা, অহংকার, নিফাক, কঠোরতা, কুটিলতা, জিদ, ধোঁকা ও প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, আত্মদম্ভিরতা, চগলখুরি, শত্রুতা, ঘৃণা করা, খিয়ানত, তোষামত, চক্রান্ত করা, প্রতারণা, কাঠিন্যতা, নিষ্ঠুরতা ইত্যাদি দিককে কালবের ব্যাধি বলে আল কোরআনুল কারিমে সাব্যস্ত করেছে। এসব রোগ থেকে সুস্থতা অর্জন করার একমাত্র উপায় হচ্ছে কোনো কামিল মুর্শিদের সোহবাত গ্রহণ করে তার ফায়েজ লাভের মাধ্যমে কালবে জিকির জারি করা। 2, কালবে সুষম খাদ্য দেয়া। সুষম খাদ্য দ্বারা যেমন মানুষের দেহ উন্নত ও শক্তিশালী হয়, তেমনি কালব স্পীয় খাদ্য প্রাপ্তির ফলে ইমানি বলিয়ান হয়ে যায়। তবে দেহ ও কালবের খাদ্যে ভিন্ন ভিন্ন। কালবের সুষম খাদ্য হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এ সম্পর্কে আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জেনে রেখো, আল্লাহ তাআলার জিকির জারি হওয়ার মাধ্যমেই কালব বা অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত নং 27। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও শেয়ার লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে, এই নেকি মহান আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। কত দিবেন উনি ভালো জানেন। তাই আসুন ভালো দিনে বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।